থেকে কি লাভ হবে? হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ আপনার ভাগি না করে দিল, কত বড় খারাপ একবার চিন্তা করে দেখছেন? ও লক্ষ্মী মাইয়া, ও তো জন্মের পরে ওর বাপ মারে খাইছে, এখন সারা জীবন আমগো মাথার উপরে বৈশা বৈশা খাইব। কি আর করুম কও? কি আর করুম মানে? এইটা আপনি কেমন কথা কইলেন? আপনার আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতাছি, আমার এই সংসারে আমার হাড়িতে ওর আর এক বেলা ভাত আমি দিব না। মামি, আমি আমার খাওয়ানোর ব্যবস্থা করে নিও, আমার খাইতে দিতে হইব না, আমারে খালি এ বাড়িতে থাকতে দিও। আচ্ছা, এমন কি খারাপে আছিল ওই পাত্রের? কত ভালো চাকরি করে, বড় পরিবারের ছেলে। হায় রে কপাল আমার। আপনার ভাগ্নি ব্যাপারী বাড়ির পোলা আকাশ আছে না, ওরে মন দিয়ে বয়ে রইছে, অন্য কোন বিয়ার সম্বন্ধ আসলে রাজি হইব কেমনে? শোনো, ব্যাপারী বাড়ির পোলা আকাশ কুসুমরে জীবনও বিয়া করব না, এটা তুমি লেখা রাখো। কেন বিয়ে করব না মামা? আকাশ তোরে কেন বিয়া করব? আকাশ শহরে থাকে, ভালো চাকরি করে, শহরে সুন্দর সুন্দর ম্যাম সাহেব রাইখা তোর মতন বাপ মা ছাড়াই এতিম মায়ের কেন বিয়া করবে? আমার একটাবার টুকো শোন কুসুম, আকাশ শ্রেণিয়া তুই আকাশ কুসুম স্বপ্ন দেখিস না, পরে কিন্তু পস্তাইবে। আমি তোরে বইলা দিলাম। কেন দেখবো না মামা? আমার নাম কুসুম, আমি আকাশে নিয়ে স্বপ্ন দেখবো। স্বপ্ন স্বপ্নই থাকবো, জীবনেও বাস্তব হইব না, এটা তুই লেখা রাখ। তুমি আজ থেকে 2 বছর 5 মাস আগে এই পথ দিয়ে শহরে গেছিলা। তখন আসিল বর্ষাকাল, আমি হাঁটু পানিতে দাঁড়ায় ছিলাম আর তুমি নৌকা দিয়ে যাইতাছিলা। তখন আমার ইচ্ছা করতেছিল সাঁতার কাইটা তোমার যায় জড়ায় ধরি, কিন্তু এটার হয় নাই। তোমার লগে রাজন ভাই আর নৌকার মাঝি আসিল, ওনাগো ওই দিন আমার অনেক নিষ্ঠুর মনে হইতাছিল। ওনাগো লেগা তোমার কাছে যাইতে পারি নাই। আকাশ, ভাইজান কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? তা আছি ভাইজান। আচ্ছা চল। মা, ও মা, আসো দেখো আকাশ আইছে। আকাশ ভাজান, তুই আইছো? ওই ভাজান, তুই এত শুকাই গেছ কেন? ঠিক মতো খাওয়ান দাওয়ান করছ না? হ মা, তোমার পোলা শুকাই একেবারে নাই হয়ে গেছে গা। কি সে কও তোমরা, আমার তো ওজন আরো 7 কেজি বাড়ছে। চুপ কর তোরা, জানোস না মায়ের চোখে সন্তান সব সময় শুকনা থাকে। আচ্ছা ঠিক আছে, চলো আম্মা, ঘরে যাই, খুব ক্লান্ত লাগতেছে। হ মা, ওরে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াও। এই থাম তো। ওই আকাশ, তুই শহরে আবার বিয়া করে ফেলাস নাই তো? এই শোন, তুই যদি বিয়াও করস আমি কিন্তু মাইনা নিমু না। আমি আমি নিজে তোরে বিয়া করামু, সুন্দর একটা মাইয়া দেখা তোরে বিয়া করামু। ঘটকের লগে কথা কয়ে রাখছি আমি। ঠিক আমার মতো, আমার যেমন বিয়ে করাইছে না আকাশ, এরকম একটা বিয়ে করাই দিব তোরে। এই থাম তো, চল বাজান, তুই ঘরে চল। আয় মা, এই যে এটা তোমার লেগে শাড়ি। শাড়ি আনছো? ভাইজান তোমার লেগে শার্ট আনছি। আমার লেগে আবার আনতে গেলি কেন? অনেক সুন্দর হইছে। আর কি আনছো দেখি?
তেমন কিছু না মা। আরে দেহি কি আনছো দেহি। থাক না মা, সবকিছু দেখতে হইব কেন? আম্মা ওটা আমার ব্যক্তিগত জিনিস। আরে মায়ের কাছে আবার ব্যক্তিগত কি জিনিস আছে দেহি। বাহ কি সুন্দর দেখছো রাজন, তোর ভাই কত চালাক। শহর থেকে বিয়ার লেগা কেনাকাটা করে লইছে, ভালো হইছে, আমার ঝামেলা শেষ। আম্মা ওইটা আমি একজনের জন্য আনছি। কার জন্য আনছো? থাক না মা, এত জেনে কি করবা? আই তুই থাম, ওই ফকিন্নির মায়ের লেগে আনছো? আম্মা আমি তোমার আগেই কইছি আমি কুসুমরে পছন্দ করি, কুসুমরে আমি বিয়ে করতে চাই। আমি বাচ্চা থাকতে ওই মাইয়ারে তোরে বিয়া করতে দিব না। আমি কুসুমরে কথা দিছি বিয়ে করলে আমি কুসুমরেই করব। কি তুই মায়ের মুখে মুখে কথা কইতাছ? এত বড় হয়ে গেছ তুই? মা তুমি কেন বুঝতেছো না? আকাশ এখন বড় হইছে, ওর তো এখন পছন্দ অপছন্দ থাকতে পারে। তাছাড়া ও এখন শহরে থাকে, বড় চাকরি করে, এইটুকু তো করতেই পারে। বড় চাকরি কইরা তোর ভাই কি করছে? হ্যাঁ, ওই ফকিন্নির মাইয়ারে বিয়া করণের লেগে অস্থির হয়ে গেছে। আর কি আছে? হ্যাঁ, ওই ফকিন্নির মায়ের কে আছে? নাই বাপ মা ভাই বোন কিচ্ছু নাই, থাকে মামা মামির কাছে। ওই তোর বিয়ার পরে শ্বশুর বাড়িতে যে যাবি, কই যাবি তুই? শ্বশুর বাড়ি থাকবো তোর? শ্বশুর বাড়ি তো মা আমারও আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবই আছে, আমার আদর যত্ন আছে। ও তোমরা দুইজনে মিলে একজোট হইছো না? বেঈমানের জাত, মায়ের সাথে খারাপ কইরা মনে করছো সুখে থাকতে পারবি? তোরা কোনোদিনও সুখে থাকতে পারবি না। আম্মা আমি তোমার মনে কষ্ট দিতে চাই না বলি তোমার অনুমতি চাইলাম। মা তুমি আমার মতো আকাশের ক্ষতি করো না। কি করি? আমি তোর ক্ষতি করছি? ক্ষতি করছি তোর? চিন্তা করিস না ভাই, আমি আছি তোর সাথে। ভাইজান আমার সাথে কিন্তু তোমার এভাবে কথা বলা উচিত হয়নি। আকাশ, আমার বহু আগে মায়ের লগে এমনি কথা কওয়া উচিত ছিল। কি বলতেছো তুমি ভাইজান? আকাশ তুই জানোস না মাঝে কেমনে আমার জীবনটা নষ্ট করছে। কি বলো? আচ্ছা আকাশ, আমার কি ধন সম্পদের অভাব আছে? না। যদি তাই হয় তাহলে আমার সিঙ্গাপুর পাঠানোর সময় মা কেন আমার শ্বশুর বাড়ির কাছ থেকে 2 লাখ টাকা নিল? হ্যাঁ মা তো সামান্য জমি বিক্রি করলে তোমাকে সিঙ্গাপুর পাঠাইতে পারতো। আচ্ছা মা এটা করে নাই, মা 2 লাখ টাকা আমার শ্বশুর বাড়ির কাছ থেকে নিয়ে আমার সিঙ্গাপুরে পাঠাইছে। আমি সিঙ্গাপুর গিয়া স্বর্ণগয়না বাদ দিলাম, নগদ 5 লক্ষ টাকা দিছি আমি তা করে, অথচ 2 লাখ টাকার ফোটা আমার এখনো শুনতে হয়। এই কথা তো তুমি আগে কখনো বলনি। শোন, শুধু তাই না, তারা কথায় কথায় আমার খোটা দেয় আমি নাকি যৌতুক নিয়ে বিয়ে করছি। আমি না পাইলাম শ্বশুর বাড়ির সম্মান, না হইলো সংসার। আমার সারা জীবনের কোনো অর্জনই আমার কাছে এখন অর্জন মনে হয় না, জানোস? আমার কাছে মনে হয় আমি একটা ব্যর্থ মানুষ। ভাবি তোমার সাথে খারাপ আচরণ করে, তাই না ভাইজান?